ঠিক তদ্রূপ আমি মাওলা তোমার সঙ্গে মিলিয়া যাব। তখন তোমার চোখ আমার চোখ হইয়া যাবে, তোমার কান আমার কান হইয়া যাইবে, তোমার জবান আমার জবান হইয়া যাইবে। আল্লাহ আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, লা ইয়াজালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ। দুনিয়াতে যাই কিছু করো না কেন, হাতে হাতের কাজ করো আর জবানটা মাওলার জিকিরে লাড়ো। জবানটা মাওলার জিকির থেকে গাফেল রাখিও না। এই জিকির করতে করতে দেখবা যখন তোমার কলবে মাওলার ইমানের নূর পয়দা হইয়া যাইবে, কলবের অন্ধকার দূর হইয়া যাইবে, দুনিয়ার পর্দা উঠিয়া যাইবে, তখন মাওলার কুদরত তুমি চোখে দেখতে পারবা। আমার মাওলা যে ডাকের জবাব দেয়, সেই ডাকের জবাব তুমি নিজের কানে শুনতে পাবা। কারণ তোমার কলবের কান এখন বয়রা হইয়া রইছে, কলবের চক্ষু অন্ধ হইয়া রইছে। গুনাহ করতে 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 কলব শক্ত হইয়া রইছে, কলব মরিয়া রইছে। যেরকম মরা জমিনে পানির ছোঁয়া লাগলে আবার জমিন জিন্দা হয়, ঠিক তদ্রূপ এই মরা কলবে যখন মাওলার জিকিরের পানি মারতে থাকবা, মারতে মারতে ওই কলব যত জিন্দা হইয়া যাইবে। আল্লাহর ফজলে সব বুঝে আইসা যাবে। আখিরাত তখন সামনে চলিয়া আসবে, তখন দেখবা আর কেউ আপন নাই। আমার আল্লাহ ছাড়া কেউ তখন আর তোমার কাছে আপন থাকবে না। এই জন্য আল্লাহ বলছে, ও আমার ইমানদারেরা, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। যারা খাঁটি ইমানদার তারা আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে। তাদের কলবের ভিতরে আমার চেয়ে তার ছেলের মহব্বত বেশি না, আমার চেয়ে তার টাকার মহব্বত বেশি না, আমার চেয়ে তার স্ত্রীর মহব্বত বেশি না। আমাকে তারা সবচেয়ে বেশি ভালোবাসে। কখন মাওলাকে বেশি ভালোবাসবে? যখন মাওলার পরিচয় বান্দা হইয়া যাইবে, যখন কলবের চোখ খুলিয়া যাইবে, তখন ওই বান্দার কাছে মাওলা ছাড়া আর কেউ আপন হইতে পারে না। এখন আমি জিজ্ঞাসা করি, ও আমার ভাইরা, ও আমার মুরব্বী বাবারা, ও কবরের যাত্রীরা, কবর কি যাওয়া লাগবে না? কবে কবরে যাবে? আগামীকাল না, আগামী মাসে না, আগামী বছর? এর কোন তারিখ তোমারও জানা নাই, আমারও কিন্তু জানা নাই। যে কোনো মুহূর্তে ওই কবরের ঠিকানা আপনার আমার জন্য স্থায়ী হইয়া যাইতে পারে। এখন একটু কল্পনা করিয়া দেখো, ওই কবরে যখন আমার সবাই রাখিয়া চলিয়া আসলো, এখন ওই কবরে আমার একা কি উপায় হবে? আমার মাওলা যদি ওই কবরে আমার আপন না হয়, দুনিয়াতে যাদেরকে আপন মনে করছিলাম তারা তো কেউ আর কবরে আমার সঙ্গে থাকলো না। এখন ওই কবরে খোদা নাগাস্তা যদি আমার মাওলা খবর না নেয়, ওই কবরটা জাহান্নামের আগুন আসিয়া ভরিয়া যাইবে, কারো কারো কবরে জাহান্নামের সাপ আসিয়া ভরিয়া যাইবে। নাফরমান যন্ত্রণায় চিল্লাইবে আর আল্লাহকে ডাকবে, আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার আল্লাহ বলবো, রে কপাল ভরা, দুনিয়াতে তুই যদি আমাকে একটা বার আমার জবানটা দিয়া খালি আল্লাহ বলি একটা ডাক দিতি, আমি ওয়াদা করছিলাম, উদুনি আস্তাজিব লাকুম, আমাকে ডাক দিতে তুই দেরি করবি, আমি মাওলা তোর ডাকের উত্তর দিয়া দেব। কিন্তু দুনিয়ায় বৈশা সময় পাও নাই, দুনিয়ার আনন্দ ফুর্তি ভাই আমি মাওলারে ডাকার সময় তোর মেলে নাই। এখন এই কবরে 1-2 বছর না, হাজার হাজার বছর আমাকে ডাকতে থাকবি, ডাকতে থাকবি, একটা ডাকের উত্তর আর পাবি না।
আমি আল্লাহ বড় দয়াবান, আমি আল্লাহ বড় মেহেরবান। আমি তো ঘোষণা করছিলাম বান্দা দুনিয়ায় বসিয়া জিন্দা থাকা অবস্থায় তুই যত বড় কাট্টা গুনাহগার হও না কেন, যত বড় মদখোর হও না কেন, যত বড় জিনাকার, যত বড় বেনামাজি হও না কেন, দিলটাকে ভাঙ্গে দেবে। আমি আল্লাহকে একবার ডাক দে, আমি আল্লাহ তোর জিন্দেগীর সমস্ত গুনাহ মিটাইয়া দিয়া আমি তোকে তোর আমার আপন করিয়া নেব। ও আমার ভাইরা, আমার বন্ধুরা, আজকে আল্লাহর ওলি আসছে, হাতে হাত দিয়া তওবা করিয়া বাড়ি যাব। যে এই দয়ার মাওলাকে আর মৌত পর্যন্ত ভুলবো না। যখন জিকির করব লা ইলাহা ইল্লাল্লাহ, দিলে মানা খেয়াল করব আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। যখন জিকির করব ইল্লাল্লাহ, খেয়াল করবো আমার কলবে আল্লাহই আছেন। যখন জিকির করবো আল্লাহ আল্লাহ, খেয়াল করবো আমার মাওলা আমার দিকে চাইয়ে রয়েছে। আমি আল্লাহকে ডাকতেছি, আমার আল্লাহ আমার ডাকের জবাব দেয়। আমি বদনসিব গুনার কারণে কান বয়রা করিয়া ফেলাইছি, আমার মাওলার ডাকের জবাব শুনি না। এই জন্য আমার ভাইরা অনুরোধ করবো, কয়েকটা মিনিট একটু জিকির করবো খেয়ালের সাথে। এই খেয়ালের সাথে জিকির করার জন্য আল্লাহর ওলিরা পরামর্শ দিয়েছেন, তুমি যখন জিকির করবা শয়তান যেন তোমাকে খেয়াল ছুটাইয়া দিতে না পারে। এই জন্য একটু চক্ষুটা শক্ত করিয়া বন্ধ করিয়া নাও। আমি অনুরোধ করব সবাই একটু মেহেরবানি করে চক্ষুটা বন্ধ করেন, একটু কষ্ট কইরা চক্ষুটারে বন্ধ কইরা আমার আল্লাহ আমার কাছে হাজির আছে এই খেয়ালের সাথে কিছু সময় একটু জিকির করতে থাকেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।